এই নাও চা। এক চক্কর ঘুরে এসে বসে আছো, বিকেলে চাটাও তো নিজে বানিয়ে খেতে পারো। কি ব্যাপার, এখনো তৈরি হলে না? তোমার না আজকে? নাও চাটা ধরো। সে নয় ধরছি, তোমার তো আজকে অনুষ্ঠান। না, যাব না ঠিক করেছি। কি হবে গিয়ে? এই তো 3 মিনিটের মঞ্চ, তার জন্য এত সাজপাট করে গিয়ে দুটো পদ্য বলার কোনো মানে হয় না। এখন আর এসব বলার সময় নেই। ওঠো ওঠো ওঠো, চাকে তৈরি হয়ে নাও। আমিও আজ যাব তোমার সঙ্গে। তুমি তুমি যাবে? হ্যাঁ, এই তো চা খেয়ে। মানে হঠাৎ তুমি আমায়? ভাবতেই পারছি না যে আমার স্বামী আজ। ঠিক আছে ঠিক আছে, আদিক্ষেতা পরে হবে। যাও তৈরি হয়ে নাও। তৈরি? তোমরা কোনোদিন গেছো আমার অনুষ্ঠান শুনতে? একবারও খোঁজ নিয়েছো আমি কি বলি, কেমন বলি? না তোমার বাড়ির কেউ, না আমার বাড়ির কেউ। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, আমরা যাইনি, কিন্তু তাহলে আজ হঠাৎ কিসের জন্য? এতদিনে তোমার সে নয় পরে বলবো। সংস্কৃতি নিয়ে আমি একা পড়ে আছি। তোমরা কেউ কোনোদিনও আমায় সাপোর্ট করেছো? আমার ভিতরটা দেখেছো? নিজের দুঃখ যন্ত্রণা নিজেই বই বেরিয়েছি একলা। আমি একলা, একলাই থাকতে চাই। মানসী, শোনো প্লিজ, আজ ওই রয়্যাল ব্লু শাড়িটা পরবে, সঙ্গে টেরাকোটার গয়না, আর যাওয়ার পথে জুঁইয়ের মালা কিনে দেবো। থাক থাক থাক, অনেক হয়েছে। আমি আর এইসব করতে চাই না। কবিতা বলে না পেরেছি নিজের উন্নতি করতে, না পেরেছি সংসারটাকে ঠিকঠাক চালাতে। বেশ বেশ, সব বুঝলাম। আজকে অন্তত চলো। কি হবে প্রীতম? ঘরের খেয়ে বোনের মুখ তাড়িয়ে কি লাভ? আচ্ছা, লাভ মানে কি শুধুই টাকা? টাকা ছাড়াও নাম যশ খ্যাতি এসব তো কিছুই জুটলো না। মানসী, সংস্কৃতি বিষয়টাকে লোকে জন্মগত অধিকার বলে ভাবে, তাই না শিখে পয়সা খরচ না করেই লোকে আয়ের চিন্তা করে বলেই এত গন্ডগোল। তার মানে তুমি বিষয়টাকে সমর্থন করছো? হ্যাঁ করছি। এই যে ধরো, তুমি এমএ পর্যন্ত পড়েছো, তার জন্য কতগুলো বছর কতগুলো টাকা ব্যয় করেছে। তেমনি সংস্কৃতিটাকে আগে সময় দাও, পড়াশোনা শেখার মতো ব্যয় করো, তবে তো তার থেকে আয় খ্যাতি। সেটা একটা বয়সের ব্যাপার, আর আমার নিজস্ব কোনো আয় নেই। তাহলে এর জন্য এত ব্যয় করার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো বাধা দিইনি। হ্যাঁ, তোমার সঙ্গে তেমন ভাবে এগিয়ে যাইনি হয়তো। তা ঠিক, তবে আমার আর ভালো লাগছে না। কি পেলাম বলো তো? এতদিন চর্চা হলো, তোমার পয়সা শুধু ধ্বংস করেছি। মানসী, কি পেলাম এটা পরের কথা। আগের কথা হলো তুমি কি দিতে পারলে। আর তখনই তুমি দিতে পারবে যখন তোমার ধারণা স্বচ্ছ হবে। এটা কি সম্ভব? আমরা তো নামের পিছনে ছুটছি, সামান্য প্রচারের আলো পেলেই খুশি হয়ে উঠি। সেটাই কাম্য। তবে হতাশা তখনই আসে যখন প্রচার জাহির করা হয়ে ওঠে। এটা অবশ্য তুমি মন্দ বলনি। দেখছো না, কেউ কেউ নিজেকে জাহির করবে বলে ফেসবুকে এটুলির মতো লেগে আছে, ওতেই জীবন সার্থক। আরে বকে যাচ্ছ খালি, চায় চুমুক দাও, জুড়িয়ে গেল যে। এই দেখো, চায়ের কথা ভুলেই গেছি। দিচ্ছি দিচ্ছি। কিন্তু তুমি আজকে অনুষ্ঠানে যাবে কেন বলো তো? আমার না রহস্য মনে হচ্ছে। আমি জানি না কেন জানো? কেন? স্ত্রী অনুষ্ঠানে গেলে পিছন পিছন স্বামীর যাওয়া উচিত নয়। ওই যেন সেই কাপের সঙ্গে প্লেট এনে হাজির করে। যা, কি যে বলো! আমার মোটেও কোনোদিনও। আসলে অনুষ্ঠান হলো ভাঁড়ের চা, খেয়ে ফেলে দিতে হয়। প্লেটের ওপর কেউ ভাঁড় বসিয়ে। তা অনুষ্ঠান নয় ভাঁড় হলো, কাপ কোনটা শুনি? চর্চা। এই বাড়িতে তুমি যে চর্চা করো সেটা। বুঝলাম। তা এতদিনে তোমার এটা মনে হলো? সত্যি বলতে কি, কোনো মেয়ে আসলে পছন্দ করে না তার স্বামী তার বরং একটা ওই বাইরের দাদা কাম প্রেমিক কোচের লোক পেলেই খুশি। যা, তুমি না আমায়। আচ্ছা, আমার এমন যদি কিছু থাকতো তাহলে বুঝতে না তুমি? কেউ নেই এটা বুঝেছি বলেই এবার এগিয়ে এসেছি। কিন্তু তুমি খুশি কিনা বলো? কেন যে মরতে পদ্য বলতে এলাম তাই ভাবছি। এর চেয়ে বরং বুটিক খুললে কাজে দিত। যা,
চাটা একেবারে জড়িয়ে জল হয়ে গেল। সিগারেট ধরাবে না বলছি, এই জন্যে চা দিতে বাহানা দেখাই। তোমার কি চায়ের পরে তামাক না হলে চলে না? কতবার বলেছি এসব ছাড়ো, কে শোনে কার কথা? একটা কথাও তো রাখলে না। শোনো, গাছের গোড়ায় জল আর বুদ্ধির গোড়ায় ধোঁয়া, এ না হলে নতুন ভাবনা আসবে কি করে? কতদিন পর তোমার সঙ্গে বসে কথা হচ্ছে বলো, আর তুমি আমায় আমার কবিতা বলা নিয়ে ভাবছো। জাস্ট ভাবতে পারছি না মতলবটা কি বলো তো তোমার। শোনো শোনো, তোমার যেদিন একক হবে সেদিনই সিগারেট খাওয়া ছেড়ে দেবো। হ্যাঁ, কথা দিলাম। থাক, ঢের হয়েছে। বরং একক হলে এক প্যাকেটের জায়গায় মানুষই শোনো, তোমার কবিতা চর্চাকে ভাবতে হবে ধ্যান করার মতো। ধ্যান করা? হ্যাঁ। তার মানে সন্ন্যাসীর জীবনের মতো নির্মোহ এক উপলব্ধি? না না, ঠিক তেমন নয়। ধ্যান মানে নিমগ্নতা। তার আগে বলো, ধ্যান করে লোকে কি পায়? কি পায়? কিচ্ছু পায় না, কিছুই পায় না। ধ্যান করে সে কিছু হারায়। হারায় মানে? ধ্যান করার ফলে ডিপ্রেশন চলে যায়, ক্রোধ চলে যায়, ঈর্ষা চলে যায়। আশ্চর্য। কিছু পাওয়ার থেকে জীবনে এগুলোকে হারানো অনেক বেশি জরুরি। বলো, ঠিক বললাম তো? মানবে তো? ঠিকই বলেছ গো। তার মানে কবিতার চর্চা করে এগুলোকে বিসর্জন দিতে হবে ম্যাডাম, আর তখনই সফলতা। সফলতা? হ্যাঁ, আসলে সফলতা মানে ওই 12 থেকে 62টা মঞ্চ নয়। সফলতার সংজ্ঞাটাকে সোশ্যাল মিডিয়ার প্রচার না ভেবে বরং শ্রোতার হৃদয়ে দিয়ে ভাবো। এই জীবনে, হ্যাঁ এই জীবনে তুমি একজনেরও যদি প্রিয় আবৃত্তিকার হতে পারো, জানবে সেটাই সফলতা। সফলতা অনেকখানি ভাগ্য নির্ভর, জানো তো। ভাগ্য সহায় হলে তবেই হয়, না হলে সব পক্কা। দেখছো না কতদিন ধরে কতজন লেগে থেকেও মানুষই সাহসী মানুষ নিজেই তার সুযোগ করে নেয়, আর দুর্বলেরা সুযোগের অপেক্ষা থাকে। তা হলেও ভাগ্য বলে একটা জিনিস তো আছে, তাকে উপেক্ষা করে। তার মানে তুমি দুর্বল, নিজেকে দুর্বল ভাবছো? না, ভাবছি না, কেউ ভাবেও না। তবে নিজের সুযোগ তৈরি করতে হবে নিজেকে। ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করে না বলেই আমাদের ভাগ্যের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আমি নিজেই নিজেকে এবার হ্যাঁ, তুমি নিজেই নিজেকে এবার জিজ্ঞেস করো, নির্মম ভাবে প্রশ্ন করো, তুমি আসলে কি চাইছো? খ্যাতি না নিজস্ব চর্চার উত্তরণ? দুটোই। না না, আগে নিজস্ব চর্চার উত্তরণ। তা শুদ্ধ হলেই খ্যাতি অবশ্যম্ভাবী। এতখানি সময় পেরিয়ে এসে পিছনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে আমি তো খ্যাতি আর জনপ্রিয়তার লোভেই আটকে ছিলাম। সত্যি বলতে কি, ওই পরিচিত লাভের জন্যই পদ্য বলেছি, নিজেকে জাহির করতে চেয়েছি। সুতরাং পিছন ফিরে আর তাকিয়ে জিজ্ঞেস করো না কেন হয়নি, বরং সামনের দিকে তাকিয়ে ভাবো যে কেন হবে না, কেন পারবো না আমি। আমাকে পারতেই হবে। পারতেই হবে? খুব আফসোস হচ্ছে প্রীতম। আমি যদি সংসারে আরো সময় দিতাম তাহলে পাপিয়া আরো ভালো রেজাল্ট করতে পারত। তুমি অফিস থেকে ফিরে এসে আমার হাতে। মানসী, ওসব কথা এখন থাক। কি হলে কি হতো এসব পরে ভাববে। হ্যাঁ, তোমার আফসোস হচ্ছে, কিন্তু এগুলো এখন দূরে রেখে এগিয়ে যাও। ওঠো 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 ওঠো। কটা দিন না খুব ডিপ্রেস লাগছিল, কিচ্ছু ভালো লাগছিল না। একটা অন্ধকার, একটা মন খারাপ আটকে রয়েছে। আমি আর পারছি না প্রীতম। মানুষই প্লিজ মন খারাপ করো না। ধরো মানে আজকে থেকে ধরো আমি বোঝাতে চাইছি
তোমার ভিতর সম্ভাবনা আছে, তুমি পারবে। একজন শিল্পীর সবচেয়ে বড় বন্ধু তার ইলিউশন। আমি আমি পারবো? হ্যাঁ, তুমিই পারবে, পারতেই হবে। শুধু কি জানো, তোমরা কবিতাকে ভালো না বেশে কবিতা বলাটাকে ভালোবেসে এসেছো। আমি তো বলতে চেয়েছি, মঞ্চটুকুকে মনে হয়েছে বেঁচে থাকার জায়গা। মানুষই আগে পাঠক হও, প্রাণ খুলে কবিতার সঙ্গে সহবাস করো। ওই শিখিয়ে দেওয়া 20-30টা কবিতা বলাই জীবনের আয়তন নয়, চর্চা এটা নয়। তবে হ্যাঁ, তার সঙ্গে তোমার ইগোটাকে ত্যাগ করতেই হবে। ইগো? কার সঙ্গে মিশবো বলতো? সবাই তো ইগো নিয়ে। হ্যাঁ, ওই ইগো তোমায় বিচ্ছিন্ন করে দেবে সম্পর্ক থেকে। ইগোর ই বাদ দিয়ে গো ডাউনলোড করে নাও, দেখবে বিন্দাস কাটছে। কে নেই যার ইগো হয় না? মেঘের ইগো নেই, মোহনার ইগো নেই, মাটির ইগো নেই। তুমি বলবে এগুলো প্রাণ নেই তাই ইগো নেই, কথাটা ঠিক। কিন্তু মাটি, মোহনা, মেঘ ভাবতে তো অসুবিধা নেই। প্রীতম, তাহলে কিভাবে এগোনো যাবে বলতো? কি করব আমি? শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ওই একঘেয়ে জীবনের ধারণাগুলোকে টপকে যাও, ভেতরে একটা জোশ আলো, জোশ। ব্যাস, দেখবে এই জোশের জন্য কেউ হাত পাতে, আবার কেউ কেড়ে নেয়। সবই বুঝছি, তবু মন ভেঙে যায়। ঈর্ষা, সমালোচনার ইট যখন লোকেরা ছুঁড়ে দেয়, আর কত সহ্য করব বলো? একটু ভাবো মানসী, দেখো এই সমালোচনা, ঈর্ষার ইটের টুকরো দিয়ে তুমি দেয়াল বানাতেই পারো, আবার তাই দিয়ে তুমি ব্রিজ বানাতে পারো। এখানেই তোমার দৃষ্টিভঙ্গির পরিচয়। এতদিন তুমি বলনি কেন এসব কথা? এতদিন তুমি আমায় আটকে রাখুনি, তবু তো বলতে পারতে। একটা জানলা থাকা দরকার। হ্যাঁ, যখন সেখানে দেয়াল থাকে। তোমাদের অ্যাটিটিউডের ট্রেনিং হয়নি কোনোদিন, ওই মানধাত্তা আমলে স্থবির ভাবনায় পড়ে আছো। একটা স্বপ্ন, একটা ইমোশন, একটা প্রথম চিঠির প্রথম লাইন মানুষই। ইমোশন, একটা জানলা। আমি ভিতরটা দেখতে পাচ্ছি প্রীতম, শুধু কয়েকটি মুখস্থ করা কবিতার পাতা উড়ছে, বাকি আর কিছুই। দেখো, আরো দূর থেকে দেখো, ফাঁকা ঘর রাখো, অকারণে আনন্দ পাবার ঘুলঘুলি রাখো। প্রতিধ্বনি শুনতে পাচ্ছ? এখানে খ্যাতি তুচ্ছ, পরিচিতি তুচ্ছ। প্রীতম, এক অনন্ত গোধূলির আলো দেখতে পাচ্ছি, ঠিক স্বপ্নের মতো মনে হচ্ছে। স্টেজ মানে তেমন কোনো আড়ম্ব নয়, মনে হচ্ছে আমি যেখানেই দাঁড়াবো সেটাই মঞ্চ। মঞ্চ মানে মুক্তি, একটা দিগন্ত। বশীভূত করার ধ্বনি শুনতে পাচ্ছ মানসী? সম্মোহনের বাক্য। কেমন সেটা? ওই যে যেমন ভাবে ডাকলে না বলা যায় না। প্রীতম, আমার মনে হচ্ছে আমি চিঠি হয়ে যাচ্ছি, দিগন্তে নীলখামে স্বপ্ন। এখন মনে হচ্ছে 3 মিনিটেই মেঘ, মাটি, মোহনার দখল নেওয়া যায়। প্রীতম, সংসার আর সংস্কৃতি যেন সাইকেলের দুটো চাকা। আমি এগিয়ে যাচ্ছি, আমি পারবই। বলো 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 বলো, আর কি মনে হচ্ছে তোমার, বলো। আমি শ্রোতাদের ভেলায় বেহুলার রূপ পেয়েছি। মধ্যযুগ থেকে আজও আমি কথা বলে আসছি মনে হয়। এতদিন তবে? এতদিন আমি বদ্ধ ছিলাম, এখন তুমি আমার শুধু স্বামী নও, তুমি গ্রন্থের মতো বন্ধু। আমার প্রিয় বই মনে হচ্ছে তোমাকে। সমস্ত বিষণ্ণতা মিলিয়ে যাচ্ছে, সমালোচনা সেতু হয়ে উঠছে। প্রাণ খুলে যেন আমি বেরিয়ে পড়তে চাইছি। বুঝতে পারছি
শিল্পীর কাছের বন্ধু হলো তার এলিওশন। মানুষই আর কি মনে হচ্ছে তাহলে বলো? কবিতার ভিতর তুমি স্বপ্ন, নতুন একটা ড্রিম আমায় নির্মাণ করছে। ভিতরে শব্দ জেগে উঠছে, স্বপ্নের রং, নিজের কথা। বলো বলো মানুষই বলো। এই দেখো, আমার ভিতর আমার কবি ফিরে আসছে। আমি বলতে চাইছি, স্বপ্নে দেখা দিঘির পাড়ে ঘাস, আলোর ফড়িং হয়তো 12 মাস, উড়ে বেড়ায় আকাশটুকু মেখে, স্বপ্নটাকে জড়িয়ে পাশে রেখে। বাহ, খুব ভালো, অসাধারণ। কেমন দেখো, আমার ভিতর থেকেও আমারই কথা বেরিয়ে এলো। এই তো তুমি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পেরেছ। তুমি পারবে। পারবো? হ্যাঁ। জানো, ভিতরে একটা হ্যালুসিনেশনের মেঘ, কি ভীষণ ভালো লাগছে। আমায় আরো পড়তে হবে, আরো কবিতার গভীরে যেতে হবে। মানুষী, এবার তোমায় একক করতে হবে। একটা সন্ধে জুড়ে শুধু তুমি, তোমার উচ্চারণ। একক? এক সন্ধ্যায় আমি মানুষী? হ্যাঁ, এক সন্ধ্যায় তুমি মানুষী। এত বড় স্বপ্ন। কিন্তু মানুষী, স্বপ্নে পৌঁছতে গেলে তোমায় যে এটা ছাড়তে হবে। কি গো, বিষয়টা কি বলো? এই যে এটা ঘুমের বড়ি। অকারণে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে গোপনে ঘুমের বড়ি খাচ্ছ। পারছিলাম না প্রীতম, ভেতরটা হতাশায় খাক হয়ে গেছিল। তোমার কোথাও কোনো হতাশা নেই মানুষই, শুধু একটা ধারণাগত ভাবে নিজেকে পাল্টে নেওয়া, ব্যাস। বলো বলো তাহলে আজ থেকে আর তুমি কথা দিচ্ছি আর খাবো না। জানো, মেয়েটা তোমায় দেখে কষ্টে আছে। তোমার উন্নতির জন্য আমায় কত ভাবনার কথা বলে, আর তুমি কিনা। বেশ, ভুল করেছি বাবা। আমি এবার জোর পেয়েছি, হয়েছে। আর এইটা নাও নাও। কি কি গো এটা? দেখোই না। কাঠ তো। হ্যাঁ, দেখো কি লেখা আছে। প্রীতম, এটা যে মানে কি? আমার একক আবৃত্তির কার্ডের ডিজাইন, আগামী 12ই বেহালা। প্রীতম, এটার মানে কি? হাতে মাত্র 2 মাস, তৈরি হও। হল বুকড, কার্ডের ডিজাইন তৈরি। কি পছন্দ তোমার? কিন্তু কে করাবে? আর এত টাকা কি ছেলে মানুষই করছো? আরে শোনো না, শোনো। অফিসের একটা প্রজেক্টে নতুন ভাবনা দিয়ে প্রচুর টাকা বাঁচিয়ে দিয়েছি। এমডি বলল, তোমার কি চাই বলো সেন? আমি এমন একটা এককের জন্য স্পন্সর করতে বললাম। ওরাই অর্গানাইজ করছে। চোখে জল আসছে প্রীতম। তুমি এমন ভাবে আমায় নিয়ে ভাবো। চোখ মুছো। দেখো দেখো কে এলো, যাও। যাচ্ছি। ও মা, তোমরা? পান ঠামু, দিদি ভাই, পরেশ কাকা, ঝিমলি, তুই? মানে কি ব্যাপার বলো তো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, ভেতরে এসো। মানুষের অনুষ্ঠানে যাবার জন্য সবাইকে ডেকেছি আজ। ওর পাশে না দাঁড়ালে হবে কি করে? আমি চাই ওই হোক, এইটুকু তো আমাদের কর্তব্য, তাই না? এসো এসো। ও বাবা, আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সেলফি। ওর যত বায়নাক্কা। এই অনুষ্ঠানের জন্য তোমাদের আসতে বলার কোনো মানে হয়? এটাই আমাদের পারিবারিক ছবি। আর মানুষের এককের দিন আপনাদের সঙ্গে সেলফি তোলার জন্য আগাম বলে রাখলাম। সে কি নয়, কি
বুঝলে?